কোন পুত্রবধূ সবথেকে সেরা সেই খোঁজে বেরিয়ে পড়ে পাশে আছি মাদারীপুর সংগঠন। জেলার বিভিন্ন পরিবার, পাড়া প্রতিবেশী ও আত্মীয় স্বজনদের সাথে কথা বলে প্রাথমিকভাবে বাছাই করা হয় 23 জন পুত্রবধূকে। যাচাই বাছাই কমিটির মাধ্যমে সেরা পুত্রবধূ নির্বাচিত হয় 12 জন, দেয়া হয় সম্মাননা। এই আয়োজন পারিবারিক বন্ধনকে আরো সুদৃঢ় করবে বলে আশাবাদী অতিথিরা। গৃহবধূ সম্মাননা এটা একটা ব্যতিক্রমী অনুষ্ঠান আয়োজন করেছে মাদারীপুরের পাশে আছে মাদারীপুর একটা স্বেচ্ছাসেবী সংগঠন। তারা এই ইনোভেটিভ আইডিয়াটা জেনারেট করেছে যে পারিবারিক যে বন্ধন, সেই বন্ধনের মূলে থাকে একজন বধূ। এবং বাঙালির একটা কথা আছে, সেটা হচ্ছে যে সংসার সুখের হয় রমণীর গুণ। সেই রমণী যারা, তাদেরকে তারা চিহ্নিত করেছেন, তাদেরকে সম্মাননা দিচ্ছেন। এবং এটা আমাদের এই বাংলাদেশের যে কালচার বা ভারতবর্ষ বা উপমহাদেশের যে কালচার, সেই কালচারের সাথে খুবই ইম্পর্টেন্ট যে পারিবারিক বন্ধনটা সুদৃঢ় করার জন্য তারা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। এবং সেই রকম গৃহবধূদের আজকে মাদারীপুরে সম্মাননা দিচ্ছে। পারিবারিক বন্ধন টিকিয়ে রাখতে অবশ্যই সেরা পুত্রবধূ সম্মাননা দরকার আছে। দেখুন, একজন পুত্রবধূ বাপের বাড়ি ছেড়ে নতুন একটা পরিবারে আসে, সেই পরিবারে এসে তাদেরকে গুছিয়ে নেওয়া বিশাল একটা ব্যাপার। সেই ক্ষেত্রে পুত্রবধূদের যেই কষ্টটা হয়, সেই কষ্টের একটা সম্মাননা দেওয়া দরকার। সেটা আমাদের সংগঠন থেকে হোক, পারিবারিক সংগঠন থেকে হোক, যে কোনোভাবেই এটা স্বীকৃতি দরকার আছে। এই সম্মাননা স্মারক পেয়ে আনন্দিত পুত্রবধূরা। শ্বশুরের বয়স হয়ে গেছে প্রায় 100 বছর। এখন আমি সেই ছোটোবেলায় যেমন সন্তানকে লালন পালন করে, সেইভাবেই আমি আমার শ্বশুরকে লালন পালন করি। আসলে বাবা মা যখন বৃদ্ধ হয়, মানে শুধু বাবা মা না, শ্বশুর শাশুড়িও যখন বৃদ্ধ হয়, তখন তাদের সেবা করা আমি মনে করি যে প্রত্যেকটা ছেলের উপর কর্তব্য। এবং আমি সেই কর্তব্য পালন করতেছি। এবং আমি বলবো সারা বাংলাদেশের মানুষকে যে তারা তাদের শ্বশুর শাশুড়ির সেবা যেন করে। আমি দীর্ঘ 15 বছর যাবৎ আমার শ্বশুর শাশুড়ির সাথে আছি। আমার শ্বশুরের বয়স 80+, শাশুড়ির বয়স 76 বছরের উপরে। আমি এদের সাথে 15 বছর যাবৎ আছি। আমরা এক জায়গা থেকে আসছি, বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসছি। সেখানে আমাদের উচিত বাবা মা মতো শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করা, এবং এটা সবার ক্ষেত্রে এটা করা উচিত। কারণ আমরা একদিন বুড়ো হবো, আমাদেরও ছেলে মেয়ে আছে, আমাদেরও এরকম করতে হবে। সন্তানের বিয়ের পর মা বাবাকে যে দুর্দশায় পড়তে হয়, তা নিয়ে ব্যথিত হয়েই এ উদ্যোগ বলে জানান আয়োজক। আমাদের চারপাশে যদি আমরা দেখি, আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আসলে আমাদের বাবা মারা খুব একটা বেশি ভালো নয়, আমার কাছে মনে হয়েছে। এই থেকে বাবা মাদের ভালো থাকার জন্যই মূলত আমার এই সেরা পুত্রবধূদের সম্মাননার আয়োজন করা। এই সম্মাননার মাধ্যমেও যদি আমাদের বাবা মারা ভালো থাকতে পারে, তাইলেই আমরা সার্থক। বিভিন্ন জায়গার পুত্রবধূদের খবর আমাদের কাছে আসে, পরে আমরা এটা যাচাই বাছাইয়ের জন্য শ্বশুর শাশুড়ির সাথে যোগাযোগ করি। মূলত শ্বশুর শাশুড়িই ছিল আমাদের মূল বিচারক। এই আয়োজন আবহমান বাংলার ঐতিহ্য, একান্নবর্তী পরিবারের ধারাবাহিকতা ধরে রাখতে সহায়ক হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।